তাহিরি ওয়াজ করলে সমস্যা নাই। আর আপনাদের ঠিক বলার ঢংটা তো আরো মারাত্মক, আপনার সব জায়গায় ঠিক বলেন। তাহিরি যখন আসছিল তখন আপনার ঠিক ঠিকই বলছেন, কথা বলেন। তাহিরি যখন এসেছে তখন আপনারা অনেকে ঠিক ঠিক বলছেন। আপনারা আসেন নাই? মাশাআল্লাহ। আচ্ছা, ওই সময় আসেন নাই কারা কারা? হাত দেখি তো। আল্লাহু আকবার। এর দ্বারা তো প্রমাণ হয় হক আর বাতিল কখনো এক হতে পারে না। ওরা আমরা ওয়াজ করলে অসুবিধা, কিন্তু তাহিরিকে বসিয়ে রেখে বড় বড় রাঘব বোয়ালরা ডান পাশে একজন, বাম পাশে একজন। কথা বুঝতে পেরেছেন? রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দানে খাতমে নবুওয়াত সম্মেলন করার জন্য উলামায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করলেন। মহানগরের সব আলেমরা মিলে, প্রশাসন বলল রাজবাড়ীর মাঠ পারমিশন দেওয়া হবে না। রাজবাড়ীর মাঠে যাত্রাপালা অনুষ্ঠান হয়, কনসার্ট হয়, রাজনৈতিক প্রোগ্রাম হয়, মেলা হয়, গাছ মেলা, মাছ মেলা, কত মেলা হয়, কোনো অসুবিধা নাই। হাতটাকে তাহিরির মেলাও হয়, হয় নাই? কোনো বাধা নাই। আলেমরা খাতমে নবুওয়াত সম্মেলন করতে গিয়েছে, বাধা দিয়েছে। সর্বশেষ চান্দনা চৌরাস্তা প্রায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলেমরা প্রোগ্রাম করেছে। এমনকি যারা এগুলা করেছে তারা সুকৌশলে, এরা শত্রু বানিয়ে নিয়েছিল হকপন্থী আলেমদেরকে, বন্ধু বানিয়েছিল বেদাতি এবং বিভ্রান্ত আলেমদেরকে। এর একটা কারণ আছে, এর কারণটা বলি আপনাদেরকে। তাদেরকে তারা কেন পছন্দ করত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষাটা মনে রাখবেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীর সব কুফফাররা এক দলভুক্ত। বাতিল যত প্রকারের বাতিল আছে, গবেষণা করে দেখবেন যে একটার সাথে একটা, রসুনের এক একটা কোষ যেমন একটা আরেকটার সাথে মিশে থাকে, বাতিলও একটা আরেকটার সাথে সেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে মনির ভাই যে সাতপন্থীদের কথা বললেন, এই সাতপন্থীরা রাষ্ট্রের সামনে হকপন্থী আলেমদেরকে ভিলেন বানাবার জন্য আমাদেরকে তকমা দিত হেফাজতে আলেম বলে, আমাদেরকে পাকিস্তানি আলেম বলে, পাকিস্তানি সাপোর্টার বলে, স্বাধীনতা বিরোধী বলে ওরা আমাদেরকে তকমা দিয়ে তারা স্বৈরাচারীর আমলের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করত। ওয়াসিফগঞ্জ সরাসরি স্বৈরাচারীর সাথে এদের লিয়াজু মেনটেন করে ওরা টিকেছে। সেই সূত্র ধরে বাতিলদের সাথে বাতিলদের একটা মিল পাওয়া গেছে। এই তাহিরিকে তারা কেন দাওয়াত দিত? তারা প্রকাশ্যে নৌকার পক্ষে ক্যাম্পেইন করত। আপনি আন্দাজও করতে পারবেন না এদেশের অসংখ্য উলামারা যখন জেলখানায় কারারুদ্ধ অবস্থায় আছে, কি পরিমাণ আলেমরা কষ্ট পেয়েছে। আপনাদের কি একটু আন্দাজ আছে না ভুলে গেছেন? এ কথা কি মনে আছে আপনাদের? আলেমদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়িয়েছে, কোমরের মধ্যে গরুর রশি লাগিয়েছে, ঘন্টার পর ঘন্টা পিঠ পোড়া করে তারা পিলারের সাথে আলেমদেরকে বেঁধে রেখে দিয়েছে। এরকম কষ্ট দিয়েছে। ওই সময় এই ভণ্ড তাহিরি বলেছিল, বিশেষ করে মামুনুল হক অ্যারেস্ট হওয়ার পরে, যে আমাদেরকে পুলিশ তো ধরে না, কিন্তু এদেরকে ধরে কেন? ও বলে, উপহাস করে বলেছিল, আমাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক থাকার কারণে আমাদের কোনো বিপদ আপদ হয় না, আর যেহেতু আমাদের সাথে ওলিদের সম্পর্ক নাই, এই জন্য আমাদের বিপদ আসে। এখন তো স্বৈরাচার বিদায় হওয়ার পরে বুঝতে পেরেছি আসল ওলিটা কে ছিল। ওলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। বোঝা গেল সেই অলি, সে অলি, আসল অলি, যিনি 96 সালে মাথায় পট্টি বেঁধে হাতের মধ্যে তসবি ধারণ করে জাতির সাথে সবচেয়ে বড় প্রতারণা করেছিল। এই অলি হচ্ছে সেই অলি
2013 সালে শাপলা চট্টনে অগণিত আলেমদেরকে গুলি করে, খুন করে, তাদেরকে গুম করে, ফায়ার করে, ফ্লাশ করে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার কলিজার মধ্যে আঘাত দিয়েছিল। এমনকি এই অলি হচ্ছে সেই অলি 57 জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। এই অলি হচ্ছে সেই অলি 2021 সালে নরেন্দ্র মোদীকে যিনি লাল গালিচা সংবর্ধনা দিয়ে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দিয়েছে। এই অলি হচ্ছে সেই অলি বাংলাদেশের প্রথম সারির 114 জন 116 জন আলেমের তালিকা তৈরি করে সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে দুদকে আলেমদের নাম জমা দিয়েছিল। এখন ওই অলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। কথা বলেন না ভাই? ইতিমধ্যে মামলা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, মামলা খেলেই যদি এটা হয় যে অলির সাথে সম্পর্ক থাকার কারণে মামলা হয় না, এখন আমাদের প্রশ্ন, তোমার অলি গেল কই? তাহলে নিশ্চয়ই তুমি অলি ত্যাগ করেছো, এই জন্য তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। আলেমরা আগে মামলা খেয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে কোরআনের সম্মানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমরা চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, রাষ্ট্রদ্রোহিতা করে কেউ মামলা খেয়েছে? চিৎকার দিয়ে বলতে হবে, খেয়েছে। 2018 সালে লক্ষ্মীপুরা মাহফিল থেকে আমাকে যখন তুলে নিয়ে গেল, আমার নামে মিথ্যা মামলা দিল। জিজ্ঞেস করেছিলাম অপরাধটা কি, স্বীকার করে না। পরের দিন জানতে পারলাম মামলায় লিখেছে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই মামলা ওরা আমাকে দিয়েছে। এমনকি 2021 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করার কারণে এই গাজীপুর অঞ্চলে 4টি থানায় আমার জন্য 4টি মামলা ওরা রুজু করেছিল। তৎকালীন যুগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাহেব সরাসরি আমাকে নিয়ে পুলিশ কমিশনারের দরবারে বসে, তার কার্যালয়ে বসে মামলাগুলো কেটে দিয়ে বলেছিলেন, গাজীপুরের কোন আলেমের নামে মিথ্যা মামলা করতে দেব না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গ তার সাথে আপনাদের কার সাথে কি আছে সেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু যিনি যতটুকুন ভালো করেছেন অকপটে সেটা আপনাকে স্বীকার করতে হবে। 4টা থানায় আমার নামে 4টা মামলা ওরা রেডি করলো, আমাকে তারা মামলা দিয়ে আসামি বানাই দেবে। আমার অপরাধটা কি? আপনারা বেশিরভাগ লোক আমার মুসল্লি, আমার শ্রোতা, বিগত 16 বছরে আমার বক্তব্যগুলো রেকর্ড আছে। আপনারা একটু বলেন, আমি দেশদ্রোহিতা করেছি, রাষ্ট্রদ্রোহিতা করেছি, আপনাদের জানমালের ক্ষতি করেছি, আপনাদের বাড়ি ঘরে হানা দিয়েছি? তাহলে আমার অপরাধটা কি ছিল? আমার অপরাধ ছিল আমি নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি। নরেন্দ্র মোদীর বিরোধিতা আমি কেন করেছি? নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি কোরআনে কারিমের আয়াতকে বিশ্বাস করার কারণে। কোরআন আমাকে কি দিয়েছে শোনেন। কোরআন আমাকে শিখিয়ে দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان ونبيجي لا تجد قوما এমন কোন জাতিকে আপনি পাবেন না ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর যাদের ঈমান আছে, পরকালের উপর যাদের ঈমান আছে, তারা বন্ধুত্ব রাখবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু যারা, তাদের সাথে বন্ধুত্ব রাখে, এমন কোন ইমানদার এই পৃথিবী থাকতে পারে না। এ কথাটা কে বলেছেন জোরে বলেন? আল্লাহ পাক বলেন, আমার দুশমনরা যদি ইমানদারদের ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, বাবাকেও ছাড়বে না। আও আবানাহুম, যদি সন্তান হয় সন্তানকেও তারা ছাড় দেবে না। আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাই হয় ভাইকেও তারা ছাড়বে না। আও আশিরাতাহুম, যদি নিকটতম আত্মীয় স্বজন হয় এরপরও তারা ছেড়ে দেবে না। তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না যারা আল্লাহ এবং আমার রাসূলের দুশমন।
আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন জবাব দেবেন, নরেন্দ্র মোদী মুসলমানদের বন্ধু না শত্রু? আরো জোরে। সন্দেহ আছে আপনাদের? বিজেপি সরকার মুসলমানদের বন্ধু না শত্রু? 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ যারা ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করতে পারে, ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, এই অজুহাত দিয়ে যারা মানুষকে জীবন্ত জবাই করে হত্যা করতে পারে, বৃদ্ধ মানুষদের দাড়ি ধরে টেনে হিচড়ে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে যারা বাধ্য করে, এমনকি হোলি উৎসবে মুসলিম নারীদেরকে জোরপূর্বক গায়ের মুখে যারা রং মেখে দেয়, এমনকি মসজিদের সামনে গিয়ে ঢোল তবলা বাজিয়ে পূজা উদযাপন করে, এমনকি মুসলমানদের বাড়িঘর যারা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, মসজিদ পর্যন্ত একের পর এক। শুধুমাত্র আপনারা একটা মসজিদের খবর তো জানেন, বাবরি মসজিদ। আল্লাহর কসম তারা একটা মসজিদ ভাঙে নাই। বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ বিদায় সবাই জানেন, এমন শত শত হাজার হাজার মসজিদ ওরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। যারা আমার মসজিদের বিরুদ্ধে আক্রমণ করে, যারা আমার মুসলমানকে জবাই করে, যারা আমার মুসলিম ভাই বোনদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয় না, কসম আল্লাহ, সে যত বড় দেশের রাষ্ট্রপ্রধান হোক না কেন, তার প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতে পারে না। বেঈমান মুনাফিকরা তাকে লাল গালিচা সম্বোধনা দিলেও আমার সামনে পেলে তাকে জুতা পিটা করা ছাড়া কোনো আপ্যায়ন থাকবে না।